আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MAI ব্লগস। আর আমি সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের জার্নিটা একটু লম্বা, প্রায় 70 কিলোমিটার। কথা বলতে বলতে এই মুহূর্তে চলে আসলাম খানসামা ব্রিজ। খানসামা ব্রিজের এই মুহূর্তটা আমার কাছে অসাধারণ লাগে। প্রত্যেকবারই যখনই আসি তখনই খুবই ভালো লাগে। আমাদের গন্তব্যটা ভুমারীগঞ্জ বাজার হয়ে, খানসামা হয়ে, বীরগঞ্জ হয়ে, তারপর কাহারোল গরুর হাট। আজকে আমাদের কাহারোল যাওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গরু দেখতে যাব। আমি একটা গরু কেনার ইচ্ছা করেছি, এই জন্য আর কি কাহারোল হাট, গরুর হাটে যাব। দেন গরু দেখব, পছন্দ হলে নিব, আর যদি পছন্দ না হয় তাহলে হয়তো না হবে না। আর আজকে আমার সাথে আছে আমার মামা। হচ্ছে আমার সাথে আজকে যাবে। তো আমার মামাই গাড়ি ড্রাইভ করতেছে। যাওয়ার সময় মামা গাড়ি ড্রাইভ করতেছে, আসার সময় দেখি মামা ড্রাইভ করে কি না, না হলে হয়তো আমি ড্রাইভ করব। আর হচ্ছে মামা আছে, এই জন্য বেশি একটা কথা বলতে পারতেছি না, কারণ আমার সাথে আমি এগুলো বিষয়ে ইউজড না। তবে আমার কাছে এই জার্নিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, কারণ প্রত্যেকবারই যখনই ভবানীগঞ্জ থেকে খানসামা ব্রিজ হয়ে আমরা বীরগঞ্জে যাই, দিনাজপুর যাই, এই রোডটা আসলে খুব সুন্দর। আশেপাশে বড় বড় গাছ এবং আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে মামার ড্রাইভিং স্কিলটা অনেক ভালো। মামা কোনো সময় জোরে গাড়ি ড্রাইভ করে না, সবসময় 30-40 বা হাইওয়েতে উঠলে 50 থেকে 60-70 এর উপরে কখনোই গাড়ি টান উঠে না। আসলে আমাদের সেফলি গাড়ি ড্রাইভ করা উচিত। আর মামা হেলমেট মাথায় দিছে। বেসিক্যালি আমার হেলমেটটা দিতে খুবই আনইজি লাগে, কারণ আমার হেলমেটটা এত টাইট। তবে আমার মাথার সাথে এম সাইজটাই যায়, তারপরেও এম সাইজটা কেনার পরেও আমার মাথায় খুব টাইট হয় আর কি। যাই হোক, প্রকৃতিটা আজকের খুবই ভালো লাগতেছে, জার্নিটাও খুবই ভালো লাগতেছে। তবে জানি না গরুর হাটে গিয়ে গরু কিনতে পারি কি না, দাম কেমন থাকে তাও বলা যায় না। হয়তো বা হতেও পারে, নাও হতে পারে। তবে জার্নিটা এক কথায় অসাধারণ। আজকে এই মুহূর্তে আসি হচ্ছে বীরগঞ্জে। কথা বলতে বলতে চলে আসলাম বীরগঞ্জ বাজারে, চলে এসেছি। এখান থেকে হয়তো 8-10 কিলো দূর হতে পারে সম্ভবত। তো আমরা বীরগঞ্জ হয়ে কাহারোলের দিকে এগোচ্ছি। এই রাস্তাটা অনেক ভালো, রোডটা এমনি পাকা। এটা কিন্তু বলা যায় একরকম হাইওয়ে। আর হচ্ছে বীরগঞ্জ থেকে দিনাজপুর এই রোডটা তো হাইওয়ে রোড। আর আজকে বাতাসের গতিটা অনেক বেশি, এই জন্য আর কি সাউন্ডটা হয়তো বা ক্লিয়ার শোনা যাচ্ছে না। কাহারোল 4 কিলো, এখান থেকে কাহারোল আর 4 কিলো। আর বাতাস এত জোরে বাড়ি লাগতেছে যে কথা বলতে পারতেছি না, এত বাতাস। কথা বলতে বলতে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেললাম। কাহারোল আর 1 কিলো দেখতেছি। আজকে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 11টার দিকে, তবে আমাদের বের হতেই লেট হয়ে গেছে। আমাদের বের হওয়া উচিত ছিল 7টা-8টার দিকে। তো হয়তো বা 11টার দিকে বের হলে আমাদের বেশি থেকে বেশি 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগতে পারে। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা মেবি কাহারোল হাটে ইতিমধ্যে ঢুকে পড়েছি। গাড়িগুলো দেখতে পাচ্ছি, গরুর গাড়িগুলো, এগুলোতে করে গরু আনা নেওয়া করা হয়। হ্যাঁ রাইট, আমরা গরুর হাটে আছি। এটা হচ্ছে মহিষের হাট।
কাহারোলের হাটের একটা বৈশিষ্ট্য কি, কাহারোলের হাটে গরুর হাট, মহিষের হাট, ছাগলের হাট, তারপরে হাঁস, মুরগি, ভেড়া, প্রত্যেকটা সাইড আলাদা আলাদা করা। এই জন্য আর কি খুঁজতে সুবিধা হয়, একরকম ভালোও হয়। এখন আছি ছাগলের হাটে, এটা হচ্ছে ছাগলের হাট। কাহারোলের হাটটা অনেক নাম করা, তো এই জন্য অনেক বড়, এই হাটটা অনেক বড়। আর হচ্ছে এটা কাহারোল দারুসালাম কমি মাদ্রাসা। আমরা গরুর হাটে ঢুকলাম। গরুর হাটের অবস্থা বেশি একটা আজকে ভালো মনে হচ্ছে না। দাম বলতেছে আগুন, একজন বলতেছে ভাই আগুন দাম। আর আমার সামনে মামা আছে, মামা আগে আগে, আমি পিছনে পিছনে। আমার এই বিষয়ে আসলে অভিজ্ঞতা খুবই কম, আমি এর আগে কখনো গরু কিনতে আসি নাই। মামার সাথে আসছি কারণ মামার হচ্ছে গরু ফার্ম আছে, প্রায় 25-30টার মতো গরু আছে। গরু হাটের খুব বাজে অবস্থা, স্বাভাবিক, এটা হবেই। কাদা পানি আর হচ্ছে গোবর পেশাব এগুলো দিয়ে একদম অস্থির অবস্থা। আমি তো প্রথম এসে মানে প্রথম অভিজ্ঞতার শিকার একরকম। তবে কুরবানি গরু কিনতে যাই, ওটা আলাদা বিষয়। তখন তো শখ করে যাই, আর এখন হচ্ছে শখ না, এটা হচ্ছে আমাকে করতেই হবে, নিতেই হবে গরু, এরকম একটা অবস্থা। আর সবচেয়ে বড় গরু আমার কাছে মনে হলো যে দেশির মধ্যে মনে হচ্ছে দেশি ক্রস আর কি, এটা অনেক বড় একটা গরু। গরুর দামটা আসলে গরুর দাম 300 মানে 3 লাখ টাকা। তারপরে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করতেছি, হালকা পাতলা ঝালমুড়ি খেলাম। এরপরে একটু রস খাইতে মন চাইলো, রস খাচ্ছি। আর আমরা তারপরে আমাদের ভ্রমণ শেষ করে একরকম চলে আসতেছি, কারণ হচ্ছে আমাদের আজকে গরু কিনা হলো না। গরুর হাটটা একটু বাজার একটু বেশি, যখন বৃষ্টি হয়, অনেক বৃষ্টি থাকে, তখন গরুর দামটা কম থাকে। আর যখন একটু রোদ যেদিন হয় ওই দিন হাটের দামটা একটু বেশি থাকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।